পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, ঠিক কিনা? কাগজে লেখা নাম ছিঁড়ে যেতে পারে, মুছবে না কোনোদিন হৃদয়ে লেখা নাম, ঠিক কিনা? কথা কন না? হৃদয় অনেক দামি জিনিস। ঐতিহ্যবাহী পটিয়া সর্দারপাড়া তৈয়বিয়া তাহিরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে পঞ্চমবারের মতো পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল আমিন বারিয়া দরবার শরীফের সুযোগ্য নায়েবে সাজ্জাদানশীন হযরতুল হাজ মৌলানা সৈয়দ মুকররম বারি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সাথে সাথে আজকের সম্মানিত আলোচক, আমার অত্যন্ত প্রিয় বন্ধু শুকর আলী মুনসেব জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব কিবলা হযরতুল আল্লামা জনাব মৌলানা সজ্জাদ হোসেন আল কাদরি সাহেব কিবলা, যিনি জাস্ট টাইম 10টায় ইনশাল্লাহ মাইক ধরবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজি ও উস্তাজি আল আসাতিজা, যে নামটা সবার আগেই আমার নেওয়ার দরকার ছিল, আমি হ্যান্ডবিলের নিচে থাকার কারণে খেয়াল করতে পারি নাই। এই নামটা সবার উপরে আসার দরকার ছিল। ওয়ান অফ দ্য ইন্টেলেকচুয়াল ইসলামিক স্কলার, যদি বলেন সত্যিকারের আলেমে দ্বীন দেখতে চান, হুজুরকে দেখলে হবে, যিনি আমাকে পড়িয়েছেন। শাহজাহান আউলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব মৌলানা সাইফুদ্দিন খালিদ জিহাদি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী, চিৎকার দিয়ে বলুন মারহাবা। সাথে সাথে সামনে বসা এক ঝাঁক তরুণ মেধাবী যুব সমাজ, বিশেষ করে আমার ডানে বামে অত্যন্ত সম্মানীয় মুরব্বিয়ানে কেরাম এবং প্রায় 15 থেকে 20টার উপরে মিডিয়া কর্মী আমার ভাইয়েরা, যাদের কারণে আমাদের কথাগুলো গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। সকলকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কিছু হলো? জি, আজকে দেন, নিয়েন না বাবা, নিয়েন না, মারিয়েন না। আমাকে যে বিষয় দেয়া হয়েছে, বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের ফজিলত 1 নম্বর, বিজ্ঞানময় কোরআন 2 নম্বর, বিজ্ঞানের সাথে কোরআনের সাদৃশ্যতা 3 নম্বর, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী দয়াল নবী 4 নম্বর, এবং কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ। প্রায় 4 দিনের আলোচনা করার বিষয় আমাকে একদিনে দেওয়া হয়েছে এবং এত দামি, এত উচ্চ বিষয়ে কথা বলার যোগ্যতা, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, কোয়ালিটি কিছুই আমার নেই। তারপরেও আমার একটা ভরসা আছে,
আল্লাহ তাআলা যদি দয়া করেন, আমার প্রাণপ্রিয় মুর্শিদ এখন বাংলার জমিনে আছে। হুজুর কিবলায়ে আলম এর সাথে একটু আগেই হাটাজারি সফর শেষ করে আসলাম। হুজুরের সাথে থাকার সৌভাগ্য হয়েছে। হুজুরের দোয়ার নজর হলে, বিশেষ করে যার এরিয়ার ভিতরে আছি, হযরতে শাহজাহান আউলিয়া, একটু দয়ার দোয়ার নজর দিলে, হযরতে আমিরুজ্জামান শাহর দোয়া হলে, আল্লাহ পাক আমাকে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আমি কোরআনুল কারীমের দুখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটি সূরা বাকারা থেকে, সকলে জানে, আরেকটি সূরা মুলক এর 23 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। প্রথমটি হচ্ছে যালিকাল কিতাব, এই গ্রন্থ, লা রাইবা ফীহি, যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। একটু জোরে বলেন। দ্বিতীয় আয়াতটি রব্বে কারীম বলছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম, হাবিব আপনি বলুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি এবং ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন, তিনি তোমাদেরকে দিয়েছেন চক্ষু, দিয়েছেন কর্ণ, দিয়েছেন হৃদয়। জোরে কোন না সুবহানাল্লাহ। ভাই সাজ্জাদ সাহেবকে দিয়ে দেননি, আমরা আজকে বিদায় করে দেন, দোয়া করেন ভাই, দয়া করেন। বিরিয়ানি আর প্যান্ডেল নয়, মাইক চাই, মাইক চাই। কথা কোন না, ঠিক কিনা? আপনি কেন প্যান্ডেল না দিলেও অসুবিধা, খোলা আকাশের নিচে আশেকরা বসতে পারে। কথা কোন ঠিক কিনা? বিরিয়ানি না দিলেও আশেকরা কি আসবে না? মাইক না দিলে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি মা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ इल्लाह हामिद महमूद और मोहम्मद दो जग के सरदार, गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছে, কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে এমন প্রাণবন্ত। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লা কোরআনুন করিম। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা,
উত্তর দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লৌহে মাহফুজ ঠিকানাহীন নই। এই কবিতা আমরা কেউ লিখি নাই, এটা লিখেছেন আমাদের হিন্দু ধর্মের একজন ভাই যার নাম নকুল কুমার বিশ্বাস। জোরে কোন মারহাবা। একজন হিন্দু হয়ে কোরআনের পক্ষে লিখেছেন। শুধু তাই না, তিনি লিখেছেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুসলমানের লেখা না, হিন্দুর লেখা। কি করে পূর্বে কোরআন আগুনেরও তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন নিয়ে কতজনে করেছিল আদালতে কেস, লিখেছে সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে বিদ্যমান। জোরে কোন, আরো জোরে। পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। তার বুক পকেটের মধ্যে একটা ছোট্ট কোরআন থাকতো। বিমান দুর্ঘটনায় সব কিছু পুড়ে ছাই ছাই হয়ে গেছে, কিন্তু জিয়াউল হকের পকেটে থাকা সেই ছোট্ট কোরআন বরাবর রয়ে গেছে। তো নকুল কুমার লিখছেন পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। সেটা যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি ম্লান। তো লাস্টে তিনি বলছেন এই ঘটনা মূলত আমেরিকার ফ্লোরিডার একজন খ্রিস্টান যাজক ঈদের দিন ঘোষণা দিয়েছিল সে কোরআন পুড়ে ফেলবে, ওপেন। তখন আর টিভিতে কিংবা কোনো একটা ইলেকট্রনিক চ্যানেলে নকুল কুমার বিশ্বাসের লাইভ প্রোগ্রাম চলছিল। তিনি ইসলামিক হিস্ট্রির ছাত্র। তখন সাংবাদিক উপস্থাপক তাকে বলছেন, আপনি তো একজন অসাম্প্রদায়িক শিল্পী, ইসলামের ইতিহাসের ছাত্র। আজকে এই মুহূর্তে গোটা বিশ্বে ভাইরাল টপিক হচ্ছে ফ্লোরিডার একজন খ্রিস্টান যাজক কোরআন পুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই মুহূর্তে সেই ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন নকুল কুমার অ্যাডভার্টাইজের মাঝখানে কিছুক্ষণ টাইম পেয়েছিল। এই কিছুক্ষণের মধ্যেই তিনি কোরআনের পক্ষে এই কবিতা লিখে দিয়েছিলেন। বলেন মারহাবা। এটা মনে হয় মিডিয়ার বলে। জোরে কোন সুবহানাল্লাহ। লাস্টে উনি বলছেন কোরআনে এত শান কেন তোমরা তো জানো না? কোরআন নিয়ে ষড়যন্ত্র করে যারা জানে না তাহারা এই গ্রন্থের প্রতি পৃষ্ঠা আল্লাহর ফেরেশতারা দিচ্ছে পাহারা। তিনি বলছেন কোরআনের প্রতিটা পাতায় পাতায় আল্লাহর ফেরেশতারা পাহারা দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার দয়াল নবীর সাধনার ধন, কোনো দিনও হবে না ম্লান। আমি কোরআনের শান বলার আগে কিছু কথা বলে যাই, যেতে যেতে বলে যাই, আমার নবী বলেছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। জোরে কোন।
পৃথিবীতে একমাত্র দুইটা বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে ঈর্ষা করার দরকার নাই, হিংসা করার দরকার নাই। অমুকের বাড়ি অনেক বড় হয়ে গেছে, আফসোস করবেন না। অমুকের অনেক দামি গাড়ি ইউজ করছে, আফসোস করবেন না। অমুকের ছেলে ডক্টর হয়ে গেছে, আফসোস করবেন না। আমার বন্ধুর দামি দামি ব্র্যান্ডের জুতো, টি শার্ট, বাইক, মোবাইল ফোন ইউজ করে আফসোস নাই। নবী বলছেন শুধু দুজনকে নিয়ে আফসোস করা যায়। আফসোস মানে হাসদ, ঈর্ষা, হাসদ নয়, ঈর্ষা করা যায়। আহা, তার এমন নেয়ামত সে পেল, আমি কেন পেলাম না। এই দুইটা বিষয় নিয়ে করা যায়। একজন হচ্ছে রজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব, জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছে, যে কোরআন পাওয়ার পরে সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করে, নবী বলছেন তাকে নিয়ে তোমরা ঈর্ষা করো। নিজেকে নিজে বলো যে আমি যদি তার মতো হতে পারতাম। জোরে। এবং আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সে আল্লাহর রাস্তায় খরচ করে, তাকে নিয়ে তোমরা ঈর্ষা করো। অন্য কাউকে নিয়ে ঈর্ষা করিও না। গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, পাওয়ারওয়ালা, তাদের কাউকে নিয়ে ঈর্ষা করিও না। দুজনকে নিয়ে ঈর্ষা করো। দুজনকে দেখে দেখে নিজেকে নিজে বলো, আহা কাশ मैं भी उन जैसा होता, मैं भी उन जैसे होता। আমি যদি তার মতো হতাম, আমি যদি তার মতো হতে পারতাম। একজন হচ্ছে যে 24 ঘন্টা কোরআন তিলাওয়াত করে, আরেকজন হচ্ছে যে 24 ঘন্টা সুযোগ পেলেই আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, আমার নবী বলেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন সিত্তাতি মাওয়াদিআ। সিত্তাতু আশিয়াইন, 6টা জিনিস। কয়টা? জোরে বলেন কয়টা? হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিয়ামতের আগে আগে 6 জিনিস 6 জায়গায় বড় গরীব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। যেগুলো গরিব হওয়ার জন্য পৃথিবীতে আসে নাই, শানদার থাকার জন্য এসেছে, কিন্তু গরিব হয়ে যাচ্ছে, হয়ে যাবে। 1 নম্বর হলো আল মসজিদু গরীবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। ওই এলাকার মসজিদ বড় অসহায়। যেই এলাকার মানুষ মসজিদ বানায়, দামি দামি টাইলস, দামি দামি ফ্যান, লাইট, এসি লাগায়, কিন্তু নামাজ পড়ে না। ঠিক কিনা কথা কয়? জোরে কোন না ঠিক কিনা? ওই মসজিদ বড় অসহায়। 2 নম্বরে নবীজি বলেন ওয়াসসুহুফু গরীবুন ফিমা বাইনা কওমিন লা ইকরাউনা ফিহি। ওই সম্প্রদায়ের কাছে কোরআন বড় অসহায়। ফি মানজিলি কওমিন লা ইকরাউনা ফিহি। ওই ঘরের মধ্যে কোরআন অসহায়, যেই ঘরের মানুষ কোরআনকে আলমারির মধ্যে রেখেছে, সুন্দর করে সাজিয়েছে, দামি দামি কোরআন কিনে এনেছে বিভিন্ন কান্ট্রি থেকে, সেগুলো শো পিস করে রেখে দিয়েছে, তিলাওয়াত করে না। জোরে কথা কোন ঠিক কিনা? এরপরে কোরআন আরেক জায়গায় বড় অসহায়। নবীজি বলছেন ওয়াল কোরআনু ওয়াসসুহুফু গরীবুন ফি জাওফিল ফাসিক। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাসেকের সিনায় কোরআন অসহায়। ফাসেক মানে যাদেরকে টাকা দিলে মিলাদুন নবী জায়েজ হয় না, রিঙ্গিত দিলে জায়েজ হয়। ঠিক কিনা কথা কয় না? কথা কয় না। যারা কোরআন থেকে বের করে করে আমার নবীকে মানুষের কাতারে আনতে চায়, ঠিক কিনা বলেন না? যারা কোরআনের ভিতরে মিলাদুন নবী খুঁজে পায় না, যারা কোরআনের ভিতরে আমার নবীর নূর খুঁজে পায় না, যারা কোরআনের ভিতরে আল্লাহর ওলির দরবারে যাওয়া খুঁজে পায় না, তারা ফাসিক, তারা ফাজির, তারা কোরআন থেকে আমার নবীর শান বের করতে পারে না। আর যারা আশিক, তারা কোরআনের পাতায় পাতায় নবীর শান দেখতে পায়। ঠিক জোরে কথা কোন ঠিক কিনা? আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী বলে গেছেন
ওয়াসসুহুফু গারীবুন ফি জাওফিল ফাসিক, ফাসিকের কণ্ঠে, ফাসিকের কাছে কোরআন বড় অসহায় হয়ে যাবে। কোরআনকে তারা অপব্যাখ্যা দেবে, কোরআনের তারা ভুল ব্যাখ্যা করবে, কোরআনের আয়াতের তারা তাফসীর করতে গিয়ে মানুষের ঈমান হরণ করবে। কোরআন আগেই বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে পড়ে কেউ পথভ্রষ্ট হবে, আর এই কোরআন পড়ে পড়ে কেউ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে নাই এমন কোনো বিষয় নাই। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সমস্ত ছোট বড় বিষয় আমার আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত রোগের ওষুধ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনকে আল্লাহ নাজিল করেছেন মুমিনদের জন্য রহমত এবং শেফা। জোরে কোন, আরো জোরে। কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যেখানে গিয়ে থামবে সেখান থেকে কোরআন শুরু হবে। ঠিক কিনা বলেন না? আমাকে অনেক লম্বাভাবে বলতে বলেছেন। কোরআন হচ্ছে আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার অন্যতম একটি। আর একটু জোরে বলেন না। আমার নবীর আরেকটা মুজিজা হচ্ছে কোরআনে হাফেজ। তাওরীতের হাফেজ আপনি খুঁজে পাবেন না, জাবুরের হাফেজ আপনি খুঁজে পাবেন না, ইনজিলের হাফেজ আপনি খুঁজে পাবেন না, কিন্তু কোরআনে হাফেজ ঘরে ঘরে দেশে দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিশ্বের সমস্ত কোরআন যদি পুড়েও যায়, কোরআন তো কোনোদিন পুড়বে না। হাফেজে কোরআনের সিনায় কোরআন আছে, তারা আবার লিখবে, আবার ছাপাবে। ঠিক কিনা? জোরে কথা কোন ঠিক কিনা? এই কোরআন রক্ষা করার জন্য কোনো র্যাব লাগে না, এই কোরআন রক্ষা করার জন্য কোনো মিলিটারি লাগে না, এই কোরআন রক্ষা করার জন্য কোনো পুলিশ ভাইকে লাগে না, এই কোরআন রক্ষা করার জন্য কোনো স্পেশাল ব্যাটালিয়ন লাগে না, এই কোরআন রক্ষা করার জন্য কোনো স্পেশাল ফোর্স লাগে না। এই কোরআন রক্ষা করার জন্য আমার আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন না। আল্লাহ বলছেন জিকির মানে এখানে কোরআন। কোরআনের আরেক নাম হলো জিকির। আল্লাহ বলছেন আমি আমার জিকিরকে নাজিল করেছি, আমি সেটাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি। প্রশ্ন চলে আসে আমার ভাই সরদার পাড়ার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। প্রশ্ন চলে আসে আল্লাহ তুমি তো নিরাকার, তোমার চোখ, তোমার কান, তোমার হাত, তোমার পা কিছুই তো নাই। আমরা জানি তুমি সব কিছু থেকে মুনাজ্জাহ মুবাররা। তুমি আমাদের মতো লাইব্রেরিতে গিয়ে চেক করো না, তুমি আমাদের মতো প্রিন্ট মেশিনের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকো না, তুমি আমাদের মতো কে লিখছে সেগুলো তুমি দেখতে আসো না। আল্লাহ এই কোরআন তুমি কিভাবে রক্ষা করো? তুমি তো সৌদি আরবের প্রিন্ট মিডিয়া যেখানে কোরআন প্রিন্ট করে, কোরআন ছাপায়, সেখানে তো তোমাকে দেখিনি ওগো আল্লাহ। আন্দর কিল্লায় তো তোমাকে দেখিনি, তো কোরআন তুমি কিভাবে হেফাজত করছো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রব্বে করিমের পক্ষ থেকে জবাব আমার দয়াল নবী দিয়ে দিচ্ছেন। ওই বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে যে আয়াত আমাদের সামনে শোনালেন, এই আয়াতের ইঙ্গিত হচ্ছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, আপনি বোধহয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে জাহিরি হায়াত থেকে। ওগো নবী আমরা কার কাছে যাব? কে আমাদেরকে পথ দেখাবে? আমার নবী বলতে লাগলেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী ভারী জিনিস রেখে যাচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত ভারী, অনেক ভারী। কি কি সেগুলা? একটা হলো কোরআনুল কারীম, জোরে। 2 নম্বর হলো ওয়া ইতরাতি আহলু বাইতি, আমার আহলে বায়ত, আমার পরিবার। আল্লাহ কেন? কারণ আমি উত্তর আসবে, আমি আল্লাহ মুসা আলাইহিস সালামকে আহলে বায়ত দিই নাই। ঠিক কিনা বলেন না?
সেজন্য তাওরীত পরিবর্তন করেছে উম্মতেরা, ইচ্ছা মতো করেছে। আমি ঈসা আলাইহিস সালামকে হোসাইন দিই নাই, সেজন্য ইনজিলের মধ্যে হেরফের করে ফেলেছে। দাউদ খলিফাতুল্লাহকে হাসানে পাক দিই নাই, সেজন্য চেঞ্জ করেছে। কিন্তু আমি আমার নবীকে কোরআনও দিয়েছি, হোসাইনও দিয়েছি, কোরআনও দিয়েছি, হাসানও দিয়েছি, কোরআনও দিয়েছি, জৈনুল আবেদিন দিয়েছি, কোরআন দিয়েছি, জাফরে সাদেক দিয়েছি, কোরআন দিয়েছি, মুসা কাজিম দিয়েছি, কোরআন দিয়েছি, আলী রাজা দিয়েছি, কোরআন দিয়েছি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানি দিয়েছি, কোরআন দিয়েছি, খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জারি দিয়েছি, কোরআন দিয়েছি, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি দিয়েছি, কোরআন দিয়েছি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ দিয়েছি, কোরআন দিয়েছি, আল্লামা তাহের শাহকে দিয়েছি, কোরআন দিয়েছি, পীর বঙ্গাল সাবের শাহকে দিয়েছি, কোরআন দিয়েছি, গৌসুল আজম মজবন্ডারিকে দিয়েছি। কথা বলেন। সেজন্য যুগে যুগে কোরআনের উপরে আঘাত নবীর আওলাদ আসতে দেবে না। কোরআন যেখানেই পরিবর্তন হতে চাইবে, নবীর আওলাদ এসে গলা দেবে, কোরআন পরিবর্তন হতে দেবে না। জোরে কথা কন না, ঠিক কিনা? কোরআন, আল্লাহু আকবার। আমি তো অনেক আলোচনা করেছি পটিয়ার মাঠে সায়েন্স এবং কোরআন নিয়ে। রিসেন্টলি একটা বিষয় না বললে নয়, কারণ আমার যুবক ভাইদের জন্য ভেরি সিগনিফিক্যান্ট এই বিষয়টা। সেটা হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ, কি বলেন না? আরো জোরে। হার্টে কে আছে? হৃদয়ে। কবি বলে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, ঠিক কিনা? কাগজে লেখা নাম ছিঁড়ে যেতে পারে, মুছবে না কোনোদিন হৃদয়ে লেখা নাম, ঠিক কিনা? কথা কন না। হৃদয় অনেক দামি জিনিস, জোরে কন। আমার আল্লাহ বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, খেয়াল করো, আমি এমন এক কিতাব দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধরনের ডাউট নাই, নো ডাউট। এটা হেদায়েত করবে একমাত্র মুত্তাকিদেরকে। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এবার বলেন তো, মুত্তাকি কারা? যাদের হৃদয়ে আল্লাহ এবং রাসূল আছে। জোরে কোন, ঠিক কিনা? এরপর আমার আল্লাহ বলে দিচ্ছেন, আমি তোমাদেরকে হৃদয় দিয়েছি। কি দিয়েছি? এর আগে বলছেন সামা, তোমাদেরকে আমি কান দিয়েছি, ওয়াল আবসারা, তোমাদেরকে আমি চক্ষু দিয়েছি, ওয়াল আফইদা, তোমাদেরকে আমি হৃদয় দিয়েছি। তিনটা জিনিস, একটা কান, একটা চোখ আর একটা হৃদয়। সবকিছু ডাইরেক্ট হার্টে আসে না, প্রথমে চোখে দেখি আমরা, ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? কোনো কিছু আমরা চোখে দেখে ফেলি, কানে শুনি। দুটা জিনিস খুব একসাথেই হয়, চোখে দেখা আর কানে শোনা। এই দুটা বড় গুরুত্বপূর্ণ, চোখ আর কান। আপনি যদি চোখে দেখেন, কানে না শোনেন, আপনাকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে না। আপনি যদি কানে শুনে চোখে না দেখেন, তাও আপনাকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে না। যেই মাত্র চোখ আর কান একমত হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন না। যেই মাত্র চোখ আর কান একমত হয়ে যাবে,
তখন সেটা যদি হৃদয়ের মধ্যে ধারণ করা যায় তখন সেই কাজটা পরিপূর্ণ বাস্তবায়িত হবে। আপনি চোখে দেখে কানে শুনে সেখান থেকে যদি চলে আসেন, হৃদয়ে যদি নিয়ে না যান, হৃদয়ে যদি সেট না করেন, সাপোজ আজকের মাহফিল আপনি কানেও শুনছেন চোখেও দেখছেন, আপনি জয়নুল আবেদিন কাদেরীর বক্তব্য, মুকাররম বাড়ির বক্তব্য হৃদয়ে যদি টাচ করাতে না পারেন, গোটা জিন্দেগি ওয়াজ করলেও আপনাকে পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সেজন্য ইসলাম ওই ধর্ম যেই ধর্মের সাথে হৃদয়ের সম্পর্ক বেশি। ঠিক কিনা বলেন? আমার নবী সেজন্য বলে দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে, ইন্না মিনাল জাসাদে লামুদগাতুন, তোমাদের বডির মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গোটা বডি পরিষ্কার। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা নাপাক অপরিচ্ছন্ন হলে তোমাদের গোটা বডি অপরিচ্ছন্ন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন কোন টুকরাটা গোশতের? আমাদের বডিতে অনেক টুকরা আছে। আমার নবী বলছেন আলা হিয়া আল কলব, সাবধান সেটা তোমাদের হৃদয়। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। ওই কলব অ্যাকর্ডিং টু সায়েন্স, কোরআন বলছে এই কলব বড় গুরুত্বপূর্ণ, নবীও বলেছেন এই কলব বড় গুরুত্বপূর্ণ, বিজ্ঞানও একমত হয়ে গেছে। গোটা বডির রক্ত চলাচল, চোখের মিটিমিটি করা, হাতের নড়াচড়া, পায়ের চলাফেরা সব কিছু ডিপেন্ড করে ওই হার্টের উপরে। হার্টের করোনারি আর্টারির ভিতরে বিন্দু পরিমাণ চর্বি প্রবেশ করলে মুহূর্তের মধ্যে আপনাকে 1 সেকেন্ডের মধ্যে অ্যারেস্ট করে ফেলে দিতে পারে, আপনাকে নিয়ে যেতে হতে পারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতালের 12 নম্বর ওয়ার্ডে, যেখানে হার্টের চিকিৎসা হয়, সেখানে নিয়ে যেতে হতে পারে। অথবা আপনাকে মুহূর্তের মধ্যে ওপেন হার্ট সার্জারি করতে হতে পারে, আপনাকে বাইপাস সার্জারি করতে হতে পারে, আপনাকে অ্যানজিওগ্রাম করতে হতে পারে। অন্য কোনো বডি, পা ভেঙে গেলে আপনি চলতে পারবেন, হাত ভেঙে গেলে আপনি চলতে পারবেন, চোখে না দেখলেও চলা যাবে, কানে না শুনলেও চলা যাবে, কিন্তু হৃদয়ে যদি কিচ্ছু হয়ে যায় ওই ব্যক্তি আর চলতে পারে না। ঠিক কিনা? জোরে কথা কোন। জোরে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই খারাপ লাগে? আমার তরুণ ভাইরা জানে, ইয়াং ভাইরা জানে, একটা ছোট্ট একটা মেশিন আছে, হার্টের রোগীদেরকে ইনহেলার চাপ দেওয়া হয়। ঠিক কিনা বলেন? দেওয়ার সাথে সাথেই ভিতরে গিয়ে সবকিছু ক্লিয়ার করে দেয়। ঠিক কিনা? কর না কর না। যারা হার্টের রোগী তাদের সাথে সাথে ব্যাগে রাখে, রাখে কিনা কন? রাখে। ওটা চাপ দিলেই একটা ভিতরে যাবে, সেটা গিয়ে সেখানে একটা রগের ভিতরে প্রভাব ফেলবে, রক্ত চলাচল ক্লিয়ার করে দেবে, হার্টকে ফ্রেশ করে দেবে মুহূর্তের মধ্যে। সেটাও কোরআনে আছে। আপনি তো জানেন না, কখনো খেয়াল করেন নাই। আমার নবীর একটা হাদিস গবেষণা করলেই একজন মুসলমানের গোটা জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমার নবীজি বলছেন মৃত আর জীবিত, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে দেখতে যদিও জীবিত, হাঁটছে, চলছে, খাচ্ছে, কিন্তু সে মৃত। ঠিক জোরে কথা কন না ঠিক কিনা? হার্ট যখন চলে না তখন আপনাকে মেডিকেল সায়েন্স বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আপনার
স্ক্রিনে দেখা যায় যে আপনি এখনো আছেন, ওই রেটা বাঁকা 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 হয়ে চলে, ঠিক না? যখন টেলিভিশন স্ক্রিনের রেটা পুরো সোজা হয়ে যাবে তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়, ঠিক কিনা বলেন? ডক্টর এসে চাপতে শুরু করে বুকের উপরে, জোরে জোরে এইভাবে চাপ মারে, চেষ্টা করে কোনো মতে ফিরিয়ে আনা যায় কিনা, ঠিক কিনা কথা কন? কেন রে ভাই, কেন আপনি 60 বছর পরে গিয়ে কেন হার্টের ট্রিটমেন্ট করছেন ওখানে মেশিনের ভিতরে গিয়ে? কেন আপনার হার্টটাকে কেটে, কত মারাত্মক অপারেশন, গোটা সিনাকে ফাঁক করে হার্ট বের করে টেবিলের উপরে রাখা হয়। সুবহানাল্লাহ বলেন না? এটা বিজ্ঞানকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, মেডিকেল সায়েন্সকে অ্যাপ্রিসিয়েট করার দরকার। ওখান থেকে চিকন চিকন রক কেটে রানের ভিতরে আমার আল্লাহকে এক্সট্রা রক দিয়ে দিয়েছেন, পায়ে এক্সট্রা রগ আছে, এখান থেকে বের করে ওখানে রগ লাগিয়ে আরেকদিকে বাইপাস করে দেয়া হয়, রোগী সুস্থ হয়ে যায়। কেন রে ভাই, কেন আপনি এই কাজ করতে যাচ্ছেন? আপনি কি কোরআন পড়েন নাই? আল্লাহ কি কোরআনে আপনাকে ওষুধ দেয় নাই? আল্লাহ তো বলেছেন কোরআনের ভিতরে সমস্ত রোগের ওষুধ আছে। আমার আল্লাহ কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আমার আল্লাহ কখনো মিথ্যা বলতে পারেন না, ঠিক কিনা? আমাদের দেশে একদল আছে যারা বলে আল্লাহ মিথ্যা কইতে পারে, নাউজুবিল্লাহ জোরে কোন। আমাদের এই আকীদা নয়, আমার আল্লাহ শুধু সত্য আর সত্য, ঠিক কিনা বলেন না? আমার নবী কখনো ভুল বলতে পারেন না, ঠিক কিনা? কোরআনের মধ্যে যদি সমস্ত রোগের ওষুধ থাকে, এই কঠিন অপারেশন, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, এত ভয়াবহ একটা বিষয়ের সামনে তুমি যাওয়ার আগে তুমি কোরআনটা খোলো না, কোরআনটা পড়ো। তুমি আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির অনুবাদ কানজুল ঈমান পড়ো। তুমি হযরত হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহির তাফসীরে নঈমী পড়ো। কথা কোন ঠিক কিনা? তুমি পড়ো, সেখানে তুমি পেয়ে যাবে। আমার আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব, আয় সাবধান হয়ে যাও, আল্লাহর জিকিরের মধ্যে কলবের প্রশান্তি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় আছে? আর কোথায়? আল্লাহর জিকিরে কলবের প্রশান্তি। হুজুর ঠিক আছে? আল্লাহর জিকিরে কলবের প্রশান্তি। কিসের প্রশান্তি? কলবের, কলবের। আবার যুবক ভাইকে যদি দাঁড় করাই, ইউ স্ট্যান্ড আপ, হ্যাঁ খুব স্মার্ট বয়, নাইস মাশাআল্লাহ, তুমি কোনো টেনশনের কারণ নেই, এটা ক্লাসরুম, এখানে তোমাকে লজ্জিত হওয়ার কিছু নেই, জিতে যাওয়ার কিছু নেই। বলো তো তুমি গত 1 সপ্তাহ ধরে আল্লাহর জিকির কয়বার করেছো? করে নাই। স্বাভাবিক। কখন করে? পরীক্ষার দিন রাত্রে। কথা কন না, ঠিক কিনা বলেন না? পরীক্ষার আগের রাত্রে আল্লাহ 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 আল্লাহ, ঠিক কিনা কন না? থ্যাংক ইউ। এভাবে আমার প্রত্যেক যুবক ভাইকে জিজ্ঞেস করলে 95% যুবক এই যুগের আল্লাহ জিকির করার সময় নাই, ঠিক না? এত ব্যস্ত আমার যুবক ভাইয়েরা। যদি বলি তোমার ব্যস্ততা কোথায়, বলে হুজুর আমার অফিসটা অনেক ছোট। এই তো, ঠিক কিনা বলেন না? ছোট্ট অফিস, এখানে কোনো গাড়ি লাগে না ঢুকতে, কোনো কামরা লাগে না বসতে, ঠিক কিনা বলেন না? একদম ছোট্ট অফিসটা, যেখানে সেখানে হেঁটে যায়। হুজুর আমি তো অন্য কোনো অফিসে চাকরি করলে ওটা নিয়ে বাথরুমে যেতে পারতাম না, এই অফিসটা নিয়ে আমি বাথরুমেও যেতে পারি, ঠিক কিনা বলেন? ওখানেও কাজ চলে। আমার যুবক ভাইরা এই অফিসে ব্যস্ত, ভাই ঠিক কিনা বলেন? এমন ব্যস্ত এখানে, এমন ব্যস্ত, এমন ব্যস্ত, যেই ব্যস্ততার কারণে আজ আল্লাহর জিকির থেকে অনেক অনেক দূরে, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাই আমাকে একটু ইশারা দিয়েছে, বলে হুজুর একটা বিষয় লিখতে ভুলে গেছি।
এই বিষয়টা প্রায় 3-4 লাইন হয়েছে। তারপর কইতেছে আরো একটা বিষয় লিখতে ভুলে গেছি হুজুর, সেটা হচ্ছে যুবকরা কেমনে ঠিক থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইজান? কলবের চিকিৎসা কোথায় আছে? আরেকটু জোরে বলেন। কোরআনে কিসে আছে? আল্লাহ জিকিরে বলেন না, কিসে আছে? আমার হুজুর কেবলা একটু আগেই হাটাজারির লক্ষ লক্ষ মানুষকে বলেছেন ফজর কে নামাজ কে বাদ 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু। হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে বুঝলাম, ইল্লাল্লাহ বুঝলাম, আল্লাহুটা কি? বিজ্ঞান বলছে আল্লাহুটাই হচ্ছে ইনহেলার। কি বলেন না, কি ইনহেলার? যেটা মারেন আপনি আল্লাহ 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 আল্লাহ, ইনহেলার এক্সহেলার। ওই মেশিনে শুধু ইনহেলার আছে, এক্সহেলার নাই। কথা কোন ঠিক কিনা? ওই মেশিন শুধু মেডিসিন ঢুকায়, ওই মেশিন ওখান থেকে ভুলভাল জিনিসগুলো বের করে না, দূষিত পদার্থগুলো বের করে না, ঠিক কিনা বলেন না? ওই মেশিনের কাজ হলো শুধু ভালো জিনিস ওষুধ ঢুকিয়ে দেওয়া। আর আমার আল্লাহর ভিতরে এমন এক ব্যাপার আছে, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। তোমার ভিতরে রহমত, বরকত, নেয়ামত, নাজাত, শান্তি, প্রশান্তি, মেডিসিন, অক্সিজেন পিউরিফাই হয়ে জিকিরে জিকিরে ঢুকে যাবে, আর সমস্ত জীবাণু তোমার শরীর থেকে বের হয়ে যাবে আল্লাহর জিকিরের মাধ্যমে। হাত তুলে বলো ঠিক কিনা? শুধু তোমার হৃদয় পরিষ্কার হবে না, এই জিকিরে তোমার চোখ পরিষ্কার হবে, তোমার কানের আওয়াজ পরিষ্কার হয়ে যাবে, তোমার শ্রবণ শক্তি পাওয়ারফুল হয়ে যাবে, তোমার দৃষ্টি শক্তি পাওয়ারফুল হয়ে যাবে, তোমার চেতনা শক্তি পাওয়ারফুল হবে, তোমার ব্রেন শার্প হয়ে যাবে, তুমি অত্যন্ত স্থির হয়ে যাবে, তোমার অস্থিরতা কেটে যাবে। পৃথিবীর কোনো গার্লফ্রেন্ড, কোনো অবৈধ সম্পর্ক তোমাকে আর নামাজ থেকে দূরে আনতে পারবে না। পৃথিবীর কোনো মোবাইল ফোন, কোনো গেম, কোনো পাবজি, কোনো বিটিএস কুলঙ্গার হিজরা তোমাকে আর আল্লাহর ধ্যান থেকে সরাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? কথা কন ভাই। কষ্ট হলে ছাড়ে দিতেছি, কষ্ট হয়েছে আপনাদের। সাজ্জাদ তো রেডি আছে কিন্তু দর্শই পড়েন আল্লাহুম্মা আল্লাহ 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 হো আল্লাহ हो जिब्रील आए झूला झुलाने लुरीद ज़ीशान सो जा रहमते आलम सो जा। हाँ अल्लाह का वो मेहमान मदनी अल्लाह अल्लाह। তাহলে আমার যুবক ভাই আজকের মাহফিলে ওয়াদা করতে হবে, প্রত্যেক বছর মাহফিল হচ্ছে কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। আমাদের পরিবর্তন আসার দরকার আছে না নাই? অন্তত নিজের জন্য হলেও। কার জন্য? নিজে বাঁচার জন্য, ঠিক কিনা? আপনি আজকে স্টাম্প দিয়ে আমার থেকে লিখে নেন, যদি বেশ কম হয় আমি জয়নুল আবেদিন সমস্ত টাকা ফেরত দেব, আপনাকে অপারেশনের টাকা দেব। আপনি আজকের দিন থেকে জিকির শুরু করেন, আপনার হার্টে কিছু হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, হবে না। আমরা এমন পীর পেয়েছি যেই পীর আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়েছে, দুনিয়াতে সুস্থ থাকার রাস্তাও দেখিয়ে দিয়েছে।
আমি ভাবতেছিলাম আজকে একটি আয়াত নিয়ে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। মারহাবা। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ, মুত্তাকি হয়ে যাও। দেখেন, মুত্তাকি হওয়া মানে সেখানে যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে থাকা। মিথ্যা, গীবত, চুগলি, হারাম, মদ, জুয়া, অন্যায়, ব্যভিচার, গীবত, যত রকমের গুনাহ আছে, যত রকমের কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, সব কিছু থেকে যে বিরত থাকবে সে মুত্তাকি। ঠিক কিনা বলেন না? এখন মুত্তাকি হয়ে গেলে তো হয়ে গেলাম, কিন্তু আল্লাহ সেখানে শেষ করেন নাই। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। কি হুজুর আসছে? জি। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি, চলবে, এটা নাও, এটা নাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমি আর বেশিক্ষণ নাই, একটু কষ্ট করেন, আর 10টা মিনিট। মুত্তাকি হওয়ার পর একটা কাজ আছে, আছে না নাই? আপনি তওবা করে পরিপূর্ণ মুত্তাকি হলেন, কিন্তু এর পরে আপনাকে ওই জায়গায় অটল রাখার জন্য একজন ব্যক্তি লাগবে। যেভাবে ক্লাসে একজন ক্লাস টিচার থাকে, অন্যান্য শিক্ষকের কাজ হচ্ছে পড়ানো, ক্লাস টিচারের কাজ হচ্ছে ছাত্রটাকে পড়ার উপযোগী করে রাখা। ঠিক কিনা বলেন না? যিনি প্রথম ঘন্টায় ক্লাস নেন, ওনার কাজ হচ্ছে রেগুলার ওই ছাত্রের হাজিরা নিশ্চিত করা। ঠিক কিনা বলেন? ওই ছাত্রের শৃঙ্খলা নিশ্চিত করা, ওই ছাত্রের গার্জিয়ানের সাথে যোগাযোগ রেখে ছাত্রের ভালো মন্দ সব বিষয় খবরাখবর দেওয়া। ঠিক কিনা বলেন না? এটা ক্লাস টিচারের কাজ। আর বাকি টিচারদের কাজ হচ্ছে এবার ওই ছাত্রকে শিক্ষা দেওয়া। তো একজন ক্লাস টিচার যদি না থাকে, একদিন দেখবেন ছাত্র কিছু আইছে, কিছু আসে নাই। আরেকদিন দেখবেন কিছু ক্লাস অর্ধেক করেছে, কিছু অর্ধেক করে নাই। আরেকদিন দেখবেন ক্লাসে অন্য টিচার এসে বের হয়ে চলে গেছে ছাত্রদের ডিস্টার্বের কারণে। ঠিক কিনা বলেন? শৃঙ্খলিত রাখার জন্য ক্লাস টিচার লাগে, অফিসের মধ্যে শৃঙ্খলিত রাখার জন্য বস লাগে। ঠিক কিনা বলেন না? প্রত্যেকটা সেক্টরের মধ্যে একটা কমিটির সভাপতি লাগে, একটা জায়গার লিডার লাগে, যিনি সব সময় শৃঙ্খলিত রাখে। সেম দ্যাট মুত্তাকিদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, নফসে আম্মারা। 24 ঘন্টা সে মুত্তাকিদেরকে ডাইভার্ট করতে চাইবে, কারণ মুত্তাকিরা ওই শয়তানের সাথে যুদ্ধ করে, তার সাথে যুদ্ধ করে গীবত ছেড়েছে, যুদ্ধ করে চুগলি ছেড়েছে, যুদ্ধ করে সুদ ছেড়ে দিয়েছে, যুদ্ধ করে ঘুষ ছেড়ে দিয়েছে, কিন্তু শয়তান বারবার তাকে ছাড়ছে না, কোনোভাবে তাকে ডাইভার্ট করতে চাচ্ছে। আর এই সময় মুত্তাকি যদি এমন একজনের সাথী হয়ে যায়, যার সাথী হওয়ার কারণে সকালবেলা 600 বার জিকির করতে হয়, তিনি হলেন আওলাদে রাসূল হুজুর কিবলা। আল্লাহু আকবার। আপনি আজকে বলতেছেন, প্রশ্ন আসতেছে আপনার, দেখতেছি উনি পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসে?
উনি কেন আসে, ওনার কাজ কি, এই কথা সেই কথা, কত কথাই যে শুনতেছি, ঠিক কিনা ভাইজান? খোদার কসম করে বলতেছি, যিনি উনার বিরুদ্ধে লিখছেন ফেসবুকে, আপনাকে দাওয়াত দিচ্ছি, যারা উল্টাপাল্টা কিছু বলছেন, শুধু একবার হুজুর কিবলার সামনে এসে চেহারাটা দেখিয়েন। আমাদের আর কিচ্ছু বলার নাই। চেহারা দেখার পরে যদি আপনি কিছু বলতে পারেন ওনার বিরুদ্ধে, তখন আমি চিন্তা করে দেখব আপনাকে কি সমাধান দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার নবী বলছেন, ওলি আল্লাহ কারা জানো? আল্লাহর বন্ধু কারা জানো? ইজা রুউ যুকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর স্মরণ হয়। যাদের চেহারা দেখলে কার স্মরণ হয়? আল্লাহর স্মরণ হয়, উনি হচ্ছেন আল্লাহর ওলি। ভাইজান, দুই ভাইয়ের সাবের শাহ কিবলা, তাহের শাহ কিবলা, আজকে হাটহাজারীর জমিনে এক দৃশ্য দেখে গোটা হাটহাজারীর মানুষের কলিজা ঠান্ডা হয়ে গেছে। পীরে বাঙ্গাল সাবের শাহ কিবলা ওয়াজের মাঝখানে একটা বাংলা বলেছে, বুঝেছেন? এটা বলাতে সমস্ত আশিকরা তাকবীর দিয়েছে। সাথে সাথে পাশে হুজুর কিবলা তাহের শাহ সাহেব কিবলা মুস্কি হেসে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এমন দৃশ্য দেখিয়েছে যে সিনেটর অফ পাকিস্তান বড় ভাইকে পাখা দিয়ে বাতাস করে। আল্লাহ আমাদেরকে এমন দৃশ্য দেখিয়েছে যে সিনেটর অফ পাকিস্তান ওনার বড় ভাইয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ঝুঁকে ঝুঁকে হাত দিয়ে এইভাবে যায়। আল্লাহ আমাদেরকে এমন দৃশ্য দেখিয়েছে, একজন পীর খেলাফত প্রাপ্ত সিনেটর অফ পাকিস্তান পীরে বাঙ্গাল নিজে গার্ড দিয়ে হুজুর কেবলাকে সাথে নিয়ে যায়। আপনি হকের দলিল আর কি চাইবেন ভাই বলেন? আপনি হকের দলিল আর কি চাইবেন? দুজনের বয়স তেমন ডিফারেন্স নাই, প্রায় কাছাকাছি, কিন্তু হুজুর কেবলার চেহারা দেখলে বুঝবেন যে কতটুকু রিয়াজত উনি করেন, কতটুকু ইবাদত ওনাকে করতে হয়। কারণ লক্ষ কোটি মুরিদের দায়িত্ব, কোটি কোটি মুরিদের দায়িত্ব। আজকে এক একটা প্রোগ্রামে লক্ষ লক্ষ মুরিদ তওবা করছে। সেদিন শুক্রবারে জুমার নামাজ জামিয়ার মাঠে যেন আরেকটা জশ্নে জুলুস হয়েছে, ঠিক কিনা কথা বলেন না? এত কিছু হচ্ছে, সব দেখতেছেন। ওনারা কি দেখতেছেন না? সব দেখেন, কিন্তু বলেন কাম করো, कुछ बोलने का जरूरत नहीं है, काम करो। बात করতে নিষেধ করেছেন, কাম করো, শুধু কাজ করতে থাকো। দিন को बचाओ, ইসলাম को बचाओ, सच्चा आलिम तैयार करो। ভাইজান, আজকে বড় দুঃখ লাগে, না জেনে না বুঝে অনেকে অনেক কথা লেখে। কালকে ফেসবুকে একজনের লেখা দেখলাম, খুব স্মার্ট একজন জ্ঞানী মানুষ, খুব সুন্দর করে লিখেছেন গুছিয়ে গাছিয়ে, যে আমরা নাকি জুলুস করি, নবীর জুলুস, ডুল তবলা বাজাই, নাচানাচি করি। আচ্ছা, কেউ কি দেখেছেন জুলুসে ডুল তবলা বাজতে? পৃথিবীর কেউ দেখাতে পারবে? এমন মিথ্যা অপবাদ দিচ্ছেন, অনেক দিন মিথ্যা অপবাদ আমাদেরকে দিয়েছেন, আমরা মুখ বুজে শুধু সহ্য করেছি। আমাদেরকে শুধু শুধু মাজার পূজারি বলেছেন, ঠিক কিনা বলেন? আমাদেরকে শুধু শুধু ভণ্ড বলেন আপনারা, আমাদেরকে শুধু শুধু আপনারা বেদাতি বলেন। আপনাকে চ্যালেঞ্জ আজকের এই মাহফিল থেকে, আপনাকে কাচ্চি ডাইং এর মধ্যে আমি খাওয়াবো, আসা যাওয়ার গাড়ি ভাড়া দেব, আপনাকে এক রাত রাখবো দামি রেস্টুরেন্টে। আপনি এসে দেখে যান আমাদের দরবারে সিরিকোট জামিয়া খানকা শরীফে, দেখে যান শরীয়ত বিরোধী কোনো কাজ যদি আপনি দেখাতে পারেন, আপনার কদম চুয়ে সালাম করব, ঠিক কিনা
কথা কনা ঠিক কিনা বলেন? এখন দলে দলে মানুষ সুন্নিয়তের পতাকা তলে আসতেছে। হুজুর কিবলার প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখেন, নামাজের প্রোগ্রাম, জোহরের নামাজের ইমামতি, আসরের নামাজের ইমামতি, জুমার নামাজের ইমামতি, অন্য কোনো সিস্টেম নাই। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওনারা কলবের ট্রিটমেন্ট করতে এসেছেন। কিসের ট্রিটমেন্ট বলেন না, হৃদয়ের ট্রিটমেন্ট করতে এসেছেন। সেজন্য অনেক বড় বড় ব্যক্তি, আপনার চেয়ে অনেক দামি দামি ব্যক্তি, অনেক বড় বড় শিক্ষিত গিয়েছিলেন একটু ভুল ধরার জন্য। চেহারার দিকে দেখার সাথে সাথে উনি বলছেন, উনি তো আমার হৃদয়কে কন্ট্রোল করে নিয়েছেন, আমার হৃদয়কে কন্ট্রোল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এক বন্ধু ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়ত, সে জামাত শিবির করত। তাকে আমি একদিন হুজুর কিবলার কাছে আনলাম। সে অনেক কথা বলেছে আগে, অনেক কথা। সে এখন ব্যাংকে চাকরি করে। সে হুজুরকে দেখে বলতেছে, ও মারিব আল্লাহ লিয়া না, সিডেঙ্গে বাসা থদে, ও মারিব আল্লাহ লিয়া না। দেখার সাথে সাথে সে বেকুব হয়ে গেছে, কারণ হুজুরের চেহারা মোবারক প্রমাণ করে যে উনি কোন লেভেলের বলি। আল্লাহ আল্লাহ। আর কয়েকদিন আছে বাংলাদেশে, নিয়ামত নিয়ে নেবেন। যেই দরবারের আপনি হন, কোনো অসুবিধা নেই। সব দরবার আমাদের মাথার তাজ, হক দরবার, ঠিক কিনা বলেন? আমরা কোনো হক দরবারে বিরোধিতা করতে পারবো না। আমাদের সুন্নিয়তকে এখন এক হতে হবে, ঠিক কিনা বলেন না? আমাদের মাঝখানে ভেদাভেদ এসব ভুলে যেতে হবে। সবার ডেস্টিনেশন মদিনা, ঠিক কিনা বলেন না? পাওয়ার হাউস, আজকে পীরে বাঙ্গাল বলেছেন, পাওয়ার হাউস মদিনা। সেখান থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে কিভাবে? মদিনা থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে গাউসে পাকের মাধ্যমে, সেখান থেকে খাজা চৌরবির মাধ্যমে, সেখান থেকে খাজা সিরিকুটির মাধ্যমে, সেখান থেকে খাজা তৈয়ব শাহর হাত দিয়ে, তাহের শাহ সাহেব কিবলার হাত দিয়ে পাওয়ার সাপ্লাই হচ্ছে। সেভাবে প্রত্যেক তরিকতের মধ্যে। হ্যাঁ, তবে একটা বিষয় জয়নুল আবেদিন বলে যাবে, পটিয়ার মানুষ জয়নুল আবেদিনকে ভালোবাসুক বা না বাসুক, চারটা জিনিসের একটা যদি কম থাকে আমি তাকে মানব না। কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। আবার আমার সাথে বলেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। এই চারটার একটা যদি কম পাওয়া যায় আমি মানতে পারবো, কেউ মানবে না, ঠিক কিনা বলেন? এই চারটা জিনিস বরাবর থাকতে হবে, তাহলেই আপনাকে আমি মানব। আপনি যেই হন, আপনাকে আমার সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, যায় নামাজে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল,
আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবী। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার। আল্লাহুম্মা তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। ঈমান এনেছেন, কাজ শেষ হয়নি, আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করেছেন, কাজ শেষ হয়নি। একজন সাদিক, একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যেতে হবে। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কি ছোট ছিলেন? ভাই ছোট না, যিনি 500 আয়াত থেকে প্রায় 70,000 মাসলা বের করেছেন। সুবহানাল্লাহ। উনি ইমাম আবু হানিফা। উনি বলছেন লাউলা সানাতান লাহালাকান নুমান। উনি বলছেন আমি যদি আওলাদে রাসূলের সান্নিধ্যে 2 বছর থাকতে না পারতাম, তাহলে আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। উনি 2 বছর ইমাম জাফরে সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এবং উনি বলছেন এই 2 বছর আমার জীবনের শ্রেষ্ঠ সময়। এই 2 বছর ওনার সান্নিধ্যে থেকে, নবীর আওলাদের সান্নিধ্যে থেকে আমি নিজেকে সেফ করে ফেলেছি। সেজন্য কলবের ট্রিটমেন্ট হবে এরকম একজন অভিজ্ঞ ডাক্তারের সান্নিধ্যে থাকতে হবে। যেইভাবে বাইপাস সার্জারি করার পরে, ওপেন হার্ট সার্জারি করার পরে নিয়মিত কনসালটেশন করতে হয়, 3 মাস পর পর দেখাতে হয়, 2 মাস পর পর আবার খবর নিতে হয়। দেখা যায় আপনি ঠিকভাবে ওনার সাথে যোগাযোগ রাখেন নাই, আবার চর্বি জমে গেছে, আবার সেখানে এখন কি করতে হয়েছে, ওই যে রিং সেট করতে হয়েছে। সেম টু সেম আপনার এই কলবের ট্রিটমেন্ট আখিরাতের মুখে, কবর হাসর পুলসিরাতের জন্য কলবের ট্রিটমেন্ট করার জন্য একজন সত্যিকারের ওলি আল্লাহর সান্নিধ্যে থাকতে হবে। জোরে কোন না ঠিক কিনা? উনি আপনার কলবকে সব সময় কন্ট্রোলে রাখবে, পারফেক্ট রাখবে, নিয়ন্ত্রণে রাখবে। কলব যখন বারবার সরে যেতে চায়, কলব যখন বারবার নড়ে যায়, 1 নম্বর বলেছি আল্লাহর জিকির, ঠিক কিনা বলেন? জোরে কোন না কি? আল্লাহর জিকির। 2 নম্বর হলো নবীর দুরূদ। নবীর দুরূদ, ঠিক কিনা বলেন? সব সময় দরুদ শরীফ পড়বেন। 3 নম্বর হলো একটি দোয়া আছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবের নিয়ন্ত্রণকারী, আমার হৃদয়কে তুমি তোমার দ্বীনের উপরে নিয়ন্ত্রণ করো। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া করার দরকার আছে না নাই? সব সময় বলবেন ইয়া মুকাল্লিবাল কুলুব, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা দীনিক। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কলবকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই কলব বড় দামি জিনিস। এই কলব যার ঠিক থাকবে, তার গোটা বডি ঠিক থাকবে। এই কলব যার ঠিক থাকবে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সব কিছু ঠিক থাকবে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আপনি দেখেন, ফারুকে আজমের জীবন আপনি দেখেন, সমস্ত সাহাবাদের জীবন আপনি দেখেন। ওনারা আমার নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমরা অনেক বড় যুদ্ধ করে চলে এসেছি, বদরের যুদ্ধের চেয়ে আর কি বড় যুদ্ধ হতে পারে, যেই যুদ্ধে মাত্র
313 জন হয়ে আমরা 1000 জনের বিরুদ্ধে, না অস্ত্র ছিল, না তলোয়ার, না ঘোড়া, না ওট, কিছুই ছিল না, আমরা যুদ্ধ করে জয়লাভ করেছি। আজকে অনেক বড় যুদ্ধে আমরা জয়লাভ করেছি। আমার নবী বলছেন, না না না, এটা সবচেয়ে ছোট যুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, আরো বড় যুদ্ধ আছে? হ্যাঁ, এর চেয়ে বড় যুদ্ধ আছে, নিজের নফসের সাথে যুদ্ধ। ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? কলবের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নফসে আম্মারা। তোমার কলব তোমার হৃদয়কে বারবার নফস ডাইভার্ট করতে চাইবে, সরিয়ে ফেলতে চাইবে। সেজন্য তোমার জন্য উত্তম আরো একটি নিয়ন্ত্রণকারী আমল হচ্ছে কোরআন তিলাওয়াত। কি তিলাওয়াত বলেন না? কোরআন তিলাওয়াত শুদ্ধ করে করার দরকার আছে না নাই? কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জায়গায় যদি বলে, আলহামদুর জায়গায় যদি কেউ আল হামদু, আল কি বলে, আল হামদু, হামদু ওটা হচ্ছে হায়ে হুত্তি। কেউ যদি হায়ে হুত্তির জায়গায় হায়ে হাওয়াস পড়ে ফেলে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা অনুবাদ হবে না, অনুবাদ হবে সমস্ত মৃত্যু আল্লাহর জন্য। একটু জোরে বলবেন না? মনে হয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আপনি বোঝেন, আপনি যত বড় পিএইচডি হোল্ডার হন, আপনি ডিলিট ডিগ্রি অর্জন করেন, কিচ্ছু আসে যায় না। আপনি শুদ্ধ করে যদি কোরআন পড়তে না পারেন, আপনি আসলে কিছুই অর্জন করেননি। ঠিক কিনা কথা কন না? আপনি মসজিদের সভাপতি, আপনি ইমাম সাহেবের চাকরি খান প্রতি মাসে মাসে, আপনি খতিব সাহেবের ভুল ধরেন, আপনি মুয়াজ্জিন সাহেবের বেতন দেন না, আপনি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে জানেন না, আপনার অধিকার নাই ইমামের বিরুদ্ধে কথা বলা। ঠিক কিনা কথা বলেন? হাত তোলা বলেন, ঠিক কিনা? আপনি খতিবের ভুল ধরতে যাচ্ছেন, শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারেন না। আরে ভাই, আপনি এগুলো বাদ দেন না, এসব বাদ দিয়ে আপনি অফিস থেকে এসে ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেব যাকে কনভিন্স করতে পারেন, দেশি মুরগি খাবান, প্রয়োজনে খাঁটি মধু দিয়ে রুটি খাওয়ান, কণ্ঠ সুন্দর হওয়ার জন্য। ঠিক কিনা বলেন না? হুজুর, হুজুর আপনি যা বলেন তা দেব, আমাকে একটু 10টা সূরা শুদ্ধ করে শিখাই দেন। আপনি অনেক বড় পাওয়ারফুল শিল্পপতি, আপনার সূরা ইখলাস পড়তে 3 জনে চাবি ধরতে হয়। কথা কহ, সত্যি কথা কন, ঠিক কিনা বলেন? আছে না নাই? হ্যাঁ, আলেমদেরকে এমনে 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 আলেমের দাম এত বেশি। একজন আলেম হেঁটে গেলে 40 দিন কবরের আযাব মাপ। 40 দিন কবরের আযাব মাপ। আমার নবী বলছেন, ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। একজন আলেমের জন্য গোটা কায়নাতের আকাশ, বাতাস, বৃক্ষ, লতা সব দোয়া করে, এমনকি সাগরের তলদেশের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। আর আমাদের কিছু আলেমরা আছে, ডোন্ট টেক আদারওয়াইজ, আছে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, আছে না নাই? 2 টাকার জন্য হাত মালিশ করতে থাকে। ঠিক কিনা বলেন? নিজের সম্মান নিজে বুঝে না। আলেমের মর্যাদা অনেক উপরে, কারণ আলেমের সিনার মধ্যে কোরআন আছে। আলেম কোরআন তিলাওয়াত করে, শুদ্ধ করে করে। ঠিক কিনা বলেন? এটাই সবচেয়ে বড় পাওয়ার আলেমের। আলেম বুঝে আপনি যে আলহামদু পড়তেছেন আর আলহামদু পড়তেছেন, পার্থক্য কি হয়ে গেছে। আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার অ্যাভেলেবেল দেখবেন বলতেছে ওয়ানহার। ঠিক কিনা বলেন? একটা অর্থ হচ্ছে আপনি কুরবানি করুন, যেটা আসল অর্থ। আরেকটা হচ্ছে আপনি দৌড়ান। কি করেন? গোটা আকাশ আর পাতাল বেশ কম। এলমে দ্বীনের দাম এত বেশি কেন? কারণ একটা অক্ষরের উচ্চারণ বেশ কম হয়ে গেলে গোটা অনুবাদ বেশ কম হয়ে আপনি কাফের হয়ে যেতে পারেন। আপনি জানেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা
বলেন তো? অ্যাভেলেবেল আপনি পাবেন। ওয়ানাশকুরুকা ডাইরেক্ট বলে ওয়ালা নাকফুরুকা বলে, নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা তো আর আপনি বুঝবেন না, এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে। একটা লামে তাকিদ, একটা লা এনফি, ঠিক কিনা কথা কোন? একটা লাম আছে যেটা মজবুত বুঝায়, অবশ্যই করি বুঝায়, আর একটা লা আছে যেটা না বুঝায়। এখানে ওয়ালা নাকফুরুকা, আমরা আপনার কুফরি করি না। আর কেউ যদি ওয়াল্লা নাকফুরুকা বলে, অবশ্যই কুফরি করি, নাউজুবিল্লাহ। শুদ্ধ তিলাওয়াত আর অশুদ্ধ তিলাওয়াত আকাশ আর পাতাল বেশ কম। এখন তো মসজিদে সিন্ডিকেট হয়ে গেছে, এক্সপার্ট ব্যক্তি ইন্টারভিউতে যে টিকে তারে লয় না, সভাপতির আত্মীয়রে ঢুকাই দেয়। এই কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? তারাবির নামাজের সময় হয় কি হয় না? কোন হয় কি হয় না বলেন? এরপরে আপনারাও কইেন না হয় হয়, আপনাদেরও সমস্যা আছে। আপনারা একটু জোরে, তারা আসতে কইলে কয় হুজুর ট্যাং ব্যথ গিয়া দিয়ে, ঠিক কিনা? আবার একটু জোরে হুজুর, ওরে বাবা যে স্পিডে ফুললেন বাজি কিছু তো না বুঝিলাম। কতক্ষণ ঠিক কিনা? আফের সাহ ফটো যায় বুঝবে কি রিব বাজি। জোরে ফুললেও দোষ, আস্তে ফুললেও দোষ, হ্যাঁ, লম্বা ফুললেও দোষ, শর্ট পড়লেও দোষ, যত দোষ নন্দ ঘোষ। কথা কোন ঠিক কিনা? না না না, আপনার মসজিদ তখন সুন্দর হবে আপনার সভাপতিগিরি আপনি খতিবকে দিয়ে দেন, আপনি খাদেম হয়ে যান, ঠিক কিনা বলেন না? আপনার সেক্রেটারিগিরি, আপনার যত কিছু আছে সব খতিব, ইমাম, মুয়াজ্জিন তিনজনকে ভাগ করে দিয়ে দেন। আপনি ওনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে থাকেন। আপনি ওনাদেরকে বলেন হুজুর মসজিদ চলবে, আপনারা মসজিদ চালাবেন, মসজিদ চলবে আপনাদের কথা মতো, আপনাদের এখতিয়ার মতো, আপনারাই ভালো বুঝবেন মসজিদের কি উন্নতি হবে, শুধু আমাদেরকে অর্ডার দেবেন, আমরা ফলো করব, ঠিক কিনা বলেন না? এখন আপনি নিজেই পারেন না যে ইমামতি করতে, আর একটু হলে চলে যাবেন আপনি, যাই নামাজে দাঁড়াইয়া কোন হুজুর আইন না, আসে না নাই বলেন না? এরকম অনেক আসে না নাই? দুই চারটা বাংলা বই পড়ে কিছু মনে করিয়েন না, আজকে আমাকে বিষয় দিচ্ছেন তাই খাঁটি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। অসুবিধা হচ্ছে কোনো আপনাদের? দুই চারটা বাংলা বই পড়ে আমার মুরব্বীরা এরা ভালো আছে, ঠিক আছে, ভালো আছে, বিভিন্ন জায়গার কথা বলতেছে, এখানে না এগুলো। এই দুই চারটা বাংলা বই পড়ে এরকম ঘটনা আমার সাথে ঘটেছে এক জায়গায়। আমি উপস্থিত, একজন মুরব্বী, লম্বা লম্বা দাড়ি, খুব বাংলা কিতাব পড়ে কিছু মাসলা মাসায় শিখছে, অফিসে চাকরি করে, চলে গেছে ইমামতিতে। আমি পিছনে দাঁড়ানো, যে ঠিক আছে গরক গরক, বেশি আশা লাগে, বুঝতে দাও। এখন আল্লাহ আকবার বলে নিয়ত করছে, নিয়ত করার সময় আওয়াজ করেছে, আল্লাহ আকবার বলেছে, আমরাও নিয়ত করেছি। এখন নিয়ত করার পর উনি যে ইমামতি করতেছে এটা ভুলে গেছে, উনি মনে করছে উনি নিজে নিজে করতেছে নামাজ, রুকুতে চলে গেছে আওয়াজ ছাড়া। এখন আমরা তো দেখে দেখে গেলাম, সামনে দেখে দেখে যাচ্ছি, সিজদা হয়ে গেছে আওয়াজ ছাড়া, ওইটাও আমরা দেখে দেখে চলে গেছি। উঠতাম কেমনে? উঠতুম কেন বাজে? একমাত্র পিছনে দেখে দান নবী, জোরে হন না সুবহানাল্লাহ। আমার নবী সামনেও দেখে পিছনেও দেখে, আমরা তো আর পিছনে দেখতেছি না, উঠি গেছে না বসে গেছে। কিছুক্ষণ পরে একজনে কয় উঠি গেই উঠি গেই, উঠিস উঠিস। এই হলো ইমামের অবস্থা। এখন ইমাম সাহেব উঠে সামনের দিকে ফিরে কয় নামাজ নয় ব্যাগুনা, আবার ফরো আবার ফরো আবার ফরো। সেজন্য আলেমের মর্যাদা বুঝতে হবে, ঠিক কিনা? আজকে শুদ্ধ তেলাওয়াতের মূল্য বুঝে যখন যা লাগে তখন তা। কে দেন এবার টুপি কে দেন? সুবহানাল্লাহ হন না? আমার ভাইরা দেখেন টুপি দেখতেছেন, মাশাআল্লাহ বলেন। এই টুপির নকশা দিয়েছেন পীর বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা মাদ্দা জিল্লুহুল আলী, যিনি প্রায় গত 1 বছর আগে এই টুপির নকশা দিয়েছেন আঞ্জুমান ট্রাস্টকে, এবং এই বছর প্রায় বহু কপি ঢাকা থেকে
রেডি হয়েছে, হাজার হাজার পিস ভাইয়েরা নিয়েছে, খুব বেশি দাম না, কম দামও না, কিন্তু নকশাটা কেন? আহলে বাইতের প্রেম মুখে বলবো না, আর মাথার উপরে আছে। জোরে কর না সুবহানাল্লাহ। জোর করে আর আমাদেরকে অন্য কিছু বলিও না, ঠিক কিনা বলেন না? জামিয়া ওই হয়ে গেছে, সেই হয়ে গেছে, জামিয়ার হুজুররা এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, আর বলিও না। এখন আমাদের মাথার মধ্যে আছে নবী, আলী, ফাতেমা, হাসান ও হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেবলাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়ে নকশা কিস লিয়ে? হুজুর বলেন, নবী, চাঁদ। আর কিছু বিয়াক্কল আছে, কয় বাংলাদেশে জুলুসে পাকিস্তানের পতাকা উড়ায়। ওরে বিয়াক্কল, গুগলে সার্চ করে পাকিস্তানের পতাকাটা দেখায় কিরকম, কথা না ঠিক কিনা বলেন না? ওটা বলে পাকিস্তানের পতাকা। আরেক বিয়াক্কল কয় পাকিস্তানের এজেন্ডা নাকি বাস্তবায়ন করতে আইছে। ওরে বিয়াক্কল, পাকিস্তানের সিনেটর এসে বাংলাদেশের পতাকা হাতে জুলুস করতেছে, হাত তুলে বলেন ঠিক কিনা? খবর নিয়ে দেখ, আওলাদে রসুল পাকিস্তানি, বাংলাদেশি, সৌদি আরবি, মদেনি, মক্কি, আমেরিকানি, লন্ডনি কোনো বাক নাই। নবীর আওলাদ গোটা বিশ্বের, ঠিক কিনা কথা বলেন না? আওলাদে রসুলকে আপনি, রসুল কি শুধু পাকিস্তানের, সৌদি আরবের, মক্কার, মদিনার, বাংলাদেশের? রসুল সবার, ঠিক কিনা বলেন না? আল্লাহ রব্বুল আলামিন কায়নাতের জন্য রব, নবী রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্ব জগতের, নবীর আওলাদ গোটা বিশ্বের। এখানে পাকিস্তান আর বাংলাদেশ ভাগ করার কোনো দরকার নাই। উনি পাকিস্তানের সাধারণ কোনো সিটিজেন না, উনি আওলাদে রসুল। অনেক ব্যাককল কয় তো আওলাদে রসুল মদিনায় নয় পাকিস্তানে কা? ওরে ব্যাককল তো খাজা গরিব নওয়াজ মদিনায় না হয়ে ইন্ডিয়ায় কেন? ঠিক কিনা কথা বলেন? ওনাদেরকে মদিনায় বসে থাকার জন্য আল্লাহ পাঠিয়েছেন? ওনাদেরকে পাঠিয়েছেন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য, দিনের বাতি জ্বালিয়ে দেওয়ার জন্য। আমরা আহলে বাইতের প্রেমিক কিনা এটা আর মুখে কইতাম না, মাথায় আছে, ঠিক কিনা কথা কন না? আমাদের মাথায় আছে না নাই? জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে আহলে বাইতের প্রেমের দরস দিয়ে ক্লাস শুরু করা হয়। জোরে কন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু ইতিহাস পড়েন না। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ যখন এসেছেন তখন কি বাংলাদেশ পাকিস্তান ছিল? তখন গোটা ভারত ছিল। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ তখন ভাগ ছিল। উনি দয়া করে জামিয়াটা এখানে বানিয়েছেন বলে তোমার ছেলে পড়তে পারতেছে, ঠিক কিনা বলেন? উনি তো জামিয়াটা বার্মায় বানাতে পারতেন, উনি জামিয়াটা আফ্রিকায় বানাতে পারতেন, মুম্বাসায়। উনি শুধু বাংলাদেশে আসেন নাই, উনি আফ্রিকায়ও গিয়েছেন, উনি বার্মাতেও গিয়েছেন। কেন শুধু শুধু উল্টাপাল্টা কথা বলো? লাভ হবে না। নতুন ব্রিজে কয়েক হাজার ডিম মারলে কোনো লাভ হবে না, শুধু ডিম অপচয় হবে, মানুষ পুষ্টিহীনতায় ভুগবে, ঠিক কিনা? ডিমের অভাব হলে পুষ্টিহীনতায় ভুগতে হবে না। সেজন্য আওলাদ রসুলকে নিয়ে কথা বলিও না। আওলাদ রসুল শুদ্ধ কোরআন তিলাওয়াতের মূল্য কি সেটা অনেক আগেই আমাদেরকে বোঝানোর জন্য দাওয়াতুল খায়ের দিয়েছেন, ঠিক কিনা কন না? এখানে দাওয়াতুল খায়ের আছে, কোথায় কোথায় আছে বলেন তো? মাশাআল্লাহ, দাওয়াতুল খায়ের এটা কেন দিয়েছেন? আওলাদ রসুল দেখতেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, আছে না নাই? যারা বয়স্ক মানুষ লজ্জা পায় তারা রাত্রেবেলা, বিকালবেলা, সপ্তাহে 2-1 দিন ক্লাস করে করে বুড়াকালেও পড়তে সুযোগ পায়। এই দাওয়াতুল খায়ের হচ্ছে কবরের হাসরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে কেউ আপনাকে লজ্জা দেবে না। আপনি যেই বয়সের হন, আপনি গিয়ে হুজুরকে বলবেন, হুজুর আমাকে এই মাসলাটা শিখিয়ে দেন, আমাকে এই
আয়াতটা শিখিয়ে দেন, আমাকে এই সূরাগুলো শুদ্ধ করে শিখিয়ে দেন। মনে রাখবেন, আপনি যাই হন, সবচেয়ে বড় কোয়ালিটি হলো শুদ্ধ তিলাওয়াত করা। কোরআন এমন এক কিতাব, আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়লেই 30টা সওয়াব, আছে না নাই? আল্লামা ইমাম বাইজাবি, তফসিরে বাইজাবির লেখক, উনি বলছেন আমার আল্লাহ এত দয়াবান, আলিফ লিখতেও 3টা অক্ষর লাগে, লাম লিখতেও 3টা অক্ষর লাগে, মিম লিখতেও 3টা অক্ষর লাগে। আলিফ লাম মিম 3টা পড়লে 33 90টা সওয়াব, আছে না নাই? আছে। সেজন্য শুদ্ধ তিলাওয়াতের কোনো বিকল্প নাই, কোরআনের কোনো বিকল্প নাই। কোরআনকে মজবুত করে ধরেন, কোরআন তিলাওয়াত করেন। আজকের পর থেকে নিয়মিত আল্লাহর জিকির শুরু করেন, হার্টের ট্রিটমেন্ট করেন, কোরআন তিলাওয়াত করেন, চোখের ট্রিটমেন্ট করেন, কোরআন তিলাওয়াত করেন, কানের ট্রিটমেন্ট করেন। গোটা বডি, আপনাকে আর হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে না। আল্লাহর কোরআন, সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, ট্রিটমেন্টের সূরা, যেখানে রোগের ওষুধ আছে, যেখানে সব কিছু আছে। ভাইজান, আর সামনে গেলাম না, আমার অনেক দূরে যেতে হবে। এমনিতেই প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আপনারা গাউসিয়া কমিটি বাংলাদেশের খেদমত করার সুযোগ করবেন, চেষ্টা করবেন। যেই দরবারের হন, কোনো অসুবিধা নেই। গাউসিয়া কমিটি এটা গৌসে পাকের সংগঠন, এটা সদস্য হয়ে যান, মানবতার পক্ষে কাজ করুন। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের হিলফুল ফুজুল একতা সংগঠনের পক্ষ থেকে একটি মানবিক আবেদন চেয়েছেন। ব্রেন টিউমারে আক্রান্ত মোহাম্মদ রেজাউল করিম, পিতা মরহুম আলতাফ মিয়া, গ্রাম, এটা আমার নবী হাদিস থেকে প্রমাণিত। আমার নবী স্পষ্ট বলেছেন, যেই ব্যক্তি যে কোনো রোগীর সামনে যাবে, রোগীর সামনে গিয়ে তার চেহারার দিকে তাকিয়ে পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাবদীলা। এই দোয়াটা পড়ার সাথে সাথে ওই রোগ আপনার আর জীবনে হবে না। সেজন্য হাদিস থেকে রোগের ওষুধ আমার নবী দিয়েছেন। রোগী দেখতে যাবেন, রোগীর সামনে গিয়ে এই দোয়াটা পড়বেন। দোয়াটা না জানলে আমাদের হুজুর থেকে জেনে নেবেন, আমাদেরকে ফোন করে জেনে নেবেন। আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা। যে কোনো রোগীর কাছে যাবেন, তাহলে আজকের পর থেকে রোগী দেখতে যাব কি যাব না? জোরে বলেন, যাব কি যাব না? যাবেন, এই দোয়াটা পড়বেন। ব্রেন টিউমার রোগীর কাছে গিয়ে দোয়াটা বললে আপনার ব্রেন টিউমার হবে না ইনশাআল্লাহ। ক্যান্সার রোগীর কাছে গিয়ে ক্যান্সার হবে না। আল্লাহ পাক আমাদের কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা